কে তুমি মা বলো না। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি আপনাদের বন্ধু সুমিত্র সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে তো রয়েছেন আপনাদের প্রাণের মানুষ। খনামা নামটার সঙ্গে আমাদের না একটা আস্থা জড়িয়ে গেছে। আস্থাটা কি জানেন? যে আমরা যত সমস্যা নিয়ে দৌড়ে যাব তার কাছে, জানি পরিত্রাণ পাবো, আর একটা জিনিস পাবো যেটা টাকা দিলেও পাওয়া যায় না, শান্তিটা পাবো। এই শান্তি কিন্তু খনামা দেন। তার অগণিত মানুষ যারা তার কাছে আসেন, তার পশ্চিমবঙ্গের চেম্বারে, ভারতবর্ষে দিল্লি মুম্বাইয়ের চেম্বারে যারা দৌড়ে আসেন, বিদেশের মাটি থেকে যারা আসেন দৌড়ে দিল্লি এবং মুম্বাই চেম্বারগুলোতেও তারা চলে আসেন, তারা একটা জিনিসের লোভে আসেন, যে আমাদের সেই মাতৃ স্নেহটা পাবো, যে স্নেহের পরশ পেলে আমাদের জীবনটা যে জায়গাটা আটকে আছে সেখান থেকে খুলে যাব। স্বাগত জানাবো, কথায় আসবো। তোমাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। তোমাদের সকলকে প্রাণের ভালোবাসা জানিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রাখো আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। ভালো থাকাটা এমন জিনিস, একা ভালো থেকে ভালো লাগে না। শুধু আমি একা ভালো থাকবো, আমার সব ভালো হবে, আমার সব মঙ্গল হবে, না, এটা বৃথা জীবনের লক্ষণ, এটা ঠিক নয়। সবাই মিলে যখন ভালো থাকবো, সেই ভালো থাকাটাকে ভালো থাকা বলা হয়। ধরো তোমার একটি পরিবার আছে, সংসার আছে, সেই সংসারে যদি কেউ অসুস্থ থাকে, যদি কেউ ভুল পথে চলে যাচ্ছে, এমনটি হয়, তাহলে কি তুমি ভালো থাকতে পারবে? তাহলে কখনোই তুমি ভালো থাকতে পারবে না, যন্ত্রণায় ছটফট করবে। সেই মানুষটির জন্য, যে মানুষটি অসুস্থ রয়েছে, ভালো থাকার জন্য ঈশ্বরকে তখনই ডাকা, তখনই নানানভাবে মানত করা, মানসিক করা, ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া, বা কোনো না কোনোভাবে তার প্রতিবিধানের জন্য ব্যবস্থা করা। কেন এতদিন অসুস্থতা হলেই ডাক্তারবাবুকে দেখাতে হবে, আর কেউ ভুল পথে গেলেই তখন জ্যোতিষ দেখাতে হবে। সেই কারণে কেন না, তার ভাগ্যটা দেখতে হবে, কোন দুর্ভাগ্যের জন্য সে এরকম অশুভ পথে চলে যাচ্ছে, সেইগুলোকে দেখতে হবে। তাই ভালো থাকার বিভিন্ন দিক উপায় আমরা জানি, কিভাবে ভালো থাকা যায়, তখন সেই ভালো থাকার দিকটিকে আমরা দেখিয়ে দিই। তাই এটাকেই বলা হয় যে সবাই মিলে ভালো থাকলে তবেই ভালো থাকা হয়। আর এই সবাই মিলে ভালো থাকার জন্য কি দরকার? উইল পাওয়ার, মনের জোর দরকার। তবে সকলে মিলে ভালো থাকা যায়, সকলকে ভালো রাখা যায়। আর সেই কারণেই বলা যে, বলো না কাতর সারে বৃথা জন্ম এ সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে প্রাণ ভরা ভালোবাসা দেওয়ার তরে। একটা কথা বলি, আমাদের ইন্টারনেট জীবনে প্রচুর সুবিধা এনে দিয়েছে, আর অসুবিধাগুলো কি এনে দিয়েছে যেন? ওই মোবাইল ফোনটি নিয়ে তারা সারাক্ষণ ব্যস্ত থাকছে, সেখান থেকে বহুজনের সঙ্গে তাদের আলাপ আলোচনা হচ্ছে, ফেসবুক ইত্যাদি ইত্যাদি করে তারা করছে, এবং একটা অশুভ সঙ্গে পড়ছে। এবং জানো, এই বয়সে ছেলে মেয়েদের মন যেটা হয়, অশুভ জিনিসটাই আগে ভালো লাগে, আগে বেশি ভালো লাগে, মন্দটাকে বেশি পছন্দ হয়। অনেক পরিবারে ঘোরতর অশান্তি হচ্ছে, পড়াশোনা নষ্ট হচ্ছে, এবং জন্য পিতামাতা অসুস্থ হয়ে পড়ছে, একদম একদম পিতামাতার মধ্যে বের হয়ে যাচ্ছে, তাদের মধ্যে অসুস্থ। এবং শুধু তাই নয়, সেইখান থেকে তারা, আমরা দেখছি যেটা আরো খারাপ, তারা একটা অপরাধমূলক জগতেও কিন্তু কেউ কেউ প্রবেশ করে যাচ্ছে। মানে অপরাধ মানে তারা খুন মারপিট করছে তা না, কিন্তু এমন কিছু নিষিদ্ধ জিনিস করছে যেটা বাবা মাকে জানতে দিতে তারা চাইছে না, বা এই বয়সে তাদের সেটা করা উচিত। একদম। তুমি আমাকে বলো, এরকম অগণিত সমস্যা নিয়ে কেঁদে আসছে তোমার চেম্বারে তাদের বাবা মারা, দৌড়ে আসছে, এটাকে তুমি কিভাবে সামলাচ্ছ আমরা একটু জানবো। আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে থাকে, যেরকম অবস্থা হয়, সেই রকমই ভবিষ্যৎ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এরকমই হয়, ভুল পথে বেশ কিছু সন্তান চলে যাচ্ছে, আর মায়েরা কেঁদে যাচ্ছে, পিতারা কেঁদে যাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে। কিন্তু সেই জায়গায় হাল ছেড়ে দিলে চলবে না। আমি হার মানবো না ভাই, মানবো না, অর্থাৎ হার মানলে চলবে না। অনেকে ছেড়ে দিচ্ছে, অনেকের পিতামাতা বলছে পিতার স্ট্রোক হয়ে যাচ্ছে, মায়ের সুগার হয়ে যাচ্ছে, চিন্তা করে করে শরীর খারাপ হয়ে যাচ্ছে, তারা এসে বলছে যে এরকম হয়ে যাচ্ছে, আমাদের পরিবারে নিজেদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কি না রাগারাগি অশান্তি হচ্ছে, তুমি ছেলেটিকে দেখো না, ও বলছে তুমি ছেলেটিকে বেশি প্রশ্রয় দাও, এমনি করে নিজেদের মধ্যে মতান্তর, অশান্তি এসে যাচ্ছে। আর ছেলেটি ভুল পথে যাচ্ছে তো যাচ্ছে, আরও চলে যাচ্ছে, আর তার সঙ্গে যদি দেখে পিতামাতার মধ্যে অশান্তি গরমিল রয়েছে, তাহলে তো আরও সুবিধে তার। ঠিক আছে, তোমরা তোমাদের মতো লড়াই করো, আমি আমার মতো উচ্চারণের পথে চলে যাই। এবং পরিবারে কলঙ্ক ছড়িয়ে যাচ্ছে তাদের জন্য, ভীষণ, যারা আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছে না ছেলে। একদম। দেখো, এই ফোনের কথা বলি, যে এই ফোন, ল্যাপটপ, এগুলো আমাদের জীবনে আশীর্বাদ। আমি বলবো না কখনোই যেগুলো অমঙ্গলের সংকেত, তা বলবো না। সব কিছুর মধ্যেই শুভ অশুভ তো আছেই। যারা মন্দ দিকগুলো নিচ্ছে, তারা অনেক রকম বন্ধুর সাথে মিশছে, যে সমস্ত বন্ধুর সাথে তাদের মেশা মঙ্গলজনক নয়, এবং দিন পর দিন তারা অধঃপতনের দিকে চলে যাচ্ছে। তাই দেখে
পিতামাতার হতাশা হয়ে যাচ্ছে, প্রতিটি সংসারের মঙ্গল আনার জন্য, কল্যাণ হওয়ার জন্য ক্রিয়াগুলো করতে হয়। বেশ কিছু ক্রিয়া আছে যে সমস্ত ক্রিয়া করলে তাদের মনকে আবার কন্ট্রোলে আনা যায়, তাদেরকে আবার ফিরিয়ে আনা যায়। আমার উপরে যারা ভরসা করো, আমি তাদেরকে ছক দেখে, কোষ্ঠী দেখে, বিচার করে, গণনা করে যেভাবে প্রতিবিধান দেওয়ার উপায় আছে সেইভাবে প্রতিবিধান দিয়ে সেই জায়গাগুলোকে ঠিক করে আবার তাদের মধ্যেই শুভত্ব ফিরিয়ে এনে তাই সেই ছেলে মেয়ে আবার ভালো রেজাল্ট করছে, ভালোভাবে পড়াশোনা করছে, তারা তাদের ভুল বুঝতে পেরেছে, অর্থাৎ ওই সময়টা তাদের যে গ্রহের অশুভ প্রভাব ছিল সেটা কেটে গেছে, সেটা কেটে গিয়ে ভালো সময়টা এসেছে। এই ভালো সময় আনার জন্য কিছু ক্রিয়া করার দরকার হয়, কিছু প্রয়োজনীয়তা আসে। কিন্তু যারা দূর দূরান্তরে আছো, যারা আছো নিজেদের ঘরে, যাদের পক্ষে আসা সম্ভব নয়, হতাশায় ভুগছো যে আমাদের পাশে কেউ নেই, আমাদের কি সন্তানকে আমরা সুপথে ফেরাতে পারবো না? না গো না, হতাশা নয়। আমি যখন আছি আমি তো বলে দিচ্ছি, কোনো হতাশা নয়, হবে না বলা চলবে না। যদি কারো হয়, তোমার সন্তানেরই হবে নিশ্চয়। মনকে সেইভাবে করো জয়, অর্থাৎ উইল পাওয়ার রাখো। অনেক পিতামাতা আছে ছেলে মেয়ে পড়ছে না বলে ক্রন্দন করছে, ভীষণ কান্নাকাটি করছে, ছেলে মেয়ে পড়ছে না, কি হবে করে কেঁদে ব্যাকুল হচ্ছে। একা একা কেঁদে লাভ নেই, কাঁদতেই যদি হয় ঈশ্বরের চরণে গিয়ে কাঁদো, ঠাকুর রামকৃষ্ণের চরণে গিয়ে কাঁদো, তিনি পারবেন। শ্রী শ্রী মায়ের, সারদা মায়ের চরণে গিয়ে কাঁদো, সেখানে তিনিই পারবেন, ওনারাই পারবেন তোমাদেরকে উদ্ধারের পথ দেখাতে। স্বামীজির কাছে গিয়ে প্রে করো, প্রার্থনা করো, তিনি পারবেন উদ্ধারের পথ দেখাতে। মনের জোর বাড়ানোর জন্য আমি বলি স্বামীজির লেখা বীরবাণী পড়ো, বীরবাণী পড়ে নিজেদেরকে গড়ো, সন্তানকে গড়ে দাও। বীরবাণী পড়ে, বীরবাণীতে যে সমস্ত কবিতাগুলো আছে সচেতন হওয়ার জন্য, ধৈর্য বাড়ানোর জন্য যে সমস্ত কবিতাগুলো আছে, 2-4 লাইন করে হলো ছেলে মেয়েদেরকে প্রতিদিন পড়ানো অভ্যেস করো, তাতে দেখবে তাদের চরিত্রের গঠন হবে, তারা ভুল পথ থেকে সরে আসবে। আর কি করণীয় হচ্ছে, যে তন্ত্রক্রিয়া মন্ত্রক্রিয়া করে যেভাবে তাদেরকে সঠিক পথে ফেরানো যায়, সেগুলো সবসময় সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। সেই কারণে আমার বলা, আমি একটি মন্ত্র বলে দেব, সেই মন্ত্রটি যদি তোমরা পাঠ করো, তোমাদের অবাধ্য সন্তান বাধ্য হয়ে যেতেই পারে যদি তোমরা মনের জোর করে সেই মন্ত্রটিকে আমি যে নিয়মে বলবো ঠিক সেই নিয়মে করো। দেখো না, চেষ্টা করো। মনের জোর তোমার কাছে, দীক্ষা নেওয়া আছে কিনা দেখে নেবে। সকল যে মন্ত্রগুলো, আমার অনুষ্ঠান মানেই তোমরা জানো মা কিছু না কিছু টিপস বলে দেবে, কিছু না কিছু মন্ত্র বলে দেবে, কিছু না কিছু উপায় বলে দেবে, অবশ্যই বলে দেবো, সেগুলো তোমরা করবে। কিন্তু করবে কে? মন তোর। মন্ত্র উচ্চারণ করতে গেলে নিজের মনকে আগে সংশোধন করতে হয়, নিজের মনকে আগে শুদ্ধ করতে হয়। সেই মন শুদ্ধ করার জন্য আমরা পুজোর আসনে যখন বসি তখন একটুখানি প্রাণায়াম করে নিয়ে পুজো শুরু করতে হয়। ঠিক সেরকম মন্ত্র পাঠ করার আগে যেমন গুরুর থেকে দীক্ষা নিলে চিত্ত শুদ্ধ হয়, মন শরীর শুদ্ধ হয়, তেমনি একটু প্রাণায়াম করে নিতে হয়, একটু মনের জোর বাড়িয়ে নিতে হয়, নিয়ে এই মন্ত্রগুলো করতে হয়। তুমি তোমার অবাধ্য সন্তানের জন্য আমি এই মন্ত্রটি বলে দিচ্ছি, সেটি পাঠ করবে প্রতিদিন। সন্তানের মাথায় হাত বুলিয়ে ধরো। সন্তানের সাথে তোমার এখন হয়তো সন্তান ঠিকমতো কথা বলছে না, একটু রাগারাগি, একটু অভিমান চলছে, সে তুমি খেতে দিলে খাচ্ছে না, এরকম অনেক পরিবারে এরকম হয়ে চলতে থাকছে। সেই সন্তান যখন ঘুমোবে তার ঘরে ঢুকে সেই সন্তানের মাথায় হাত বুলোতে বুলোতে এই মন্ত্রটি পাঠ করবে। মন্ত্রটি হলো ওম পদ্মিনৈ নাম গোত্র বলে নিশ্চয়ং বশ্যং কুরু কুরু স্বাহা। আমরা বশ করতে চাইছি, কাকে চাইছি? গর্ভের সন্তানটিকে বশ করতে চাইছি। এই বশীকরণে কোনো অপরাধ নেই, কোনো অন্যায় নেই, অন্যায় কিছু করছি না। আমার ছেলে যেন আমার কথা শোনে, আমার ছেলে যেন আমার স্বামীর কথা শোনে, তার পিতার কথা শোনে, আমার ছেলে যেন তার ঠাকুমা ঠাকুরদাদার কথা শোনে, গুরুজনদের কথা শোনে, টিচারের কথা শোনে। এই জন্য ছেলেটিকে আমি বাধ্য করতে চাইছি, অথবা মেয়েটিকে আমি বাধ্য করতে চাইছি। আমাদের যা সংসার, সেই সংসারের ছেলে সে অন্য জায়গায় অল্প বয়সে বিবাহ করতে যাচ্ছে, আমরা জানি যে সেই বিবাহটা তার বিপদ আনবে কতখানি। সেই জায়গার থেকে তাকে ফেরাবো। সে ভুল পথে চলেছে তার গ্রহের অশুভ প্রভাবে, সেখান থেকে তাকে ফেরানোর জন্য, তাকে জাগানোর জন্য। প্রত্যেকের মধ্যে, শরীরের মধ্যে ঈশ্বর আছে, প্রত্যেকের মধ্যে আমরা এটা সবাই জানি যে ঈশ্বর আছে। ঈশ্বর যে আছেন, যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, যখন মানুষ জাগ্রত অবস্থায় ধ্যানে থাকেন, তার এই জায়গাটি ভীষণ কার্যকরী হয়। অর্থাৎ এই একদম মাথার ব্রহ্মকুণ্ডটাকে, এই ব্রহ্মতালু, আমি বলি ব্রহ্মকুণ্ড এটি, সেই ব্রহ্মতালুর উপরে হাত রাখলে
বড় বেশি কাজ হয়, যার জন্য গুণীজনেরা বড়জনেরা দেখবেন যখন আশীর্বাদ করে এই ব্রহ্মতালুতে হাত রেখে আশীর্বাদ করে। এই ব্রহ্মতালুর সাথে আর জপের এই করের যে জপ করে দিবানিশি, তার এই করের সাথে যে একটি সুন্দর স্পন্দন আছে, এই যে সুন্দর মিল আছে, এই কর দিয়ে হাত দিল, ব্রহ্মতালুতে হাত দেওয়া হলো। এই ব্রহ্মতালুতে যেটা দিয়ে তুমি রাত দিন জপ করছো, সেই আঙ্গুলগুলো যখন তার হাতে তার মাথায় স্পর্শ হয় তখন সে জেগে ওঠে। ঘুমন্ত মানুষ জেগে ওঠার মতন ভুল করা ছেলেমেয়েগুলো আবার জাগ্রত হয়ে যায়, না আমরা ভুল পথে যাব না, যেন মনে হয় তাদের যেন একদম ভীষণভাবে একটা চেতনা বাড়লো, যে একটা শরীরের স্পন্দন, সেই স্পন্দনটা অতটা না হলেও কিছুটা হলেও মহাপুরুষরা মহাজনেরা গুরুজনেরা যখন আশীর্বাদ করে তাদের মধ্যে সেটি প্রবেশ করে। এই মন্ত্রটি পাঠ করবে, ছেলে যখন ঘুমোবে মেয়ে যখন ঘুমোবে মাথায় হাত বুলিয়ে তোমরা 28 বার এই জপটি করবে। এছাড়া সূর্যদেব যখন থাকবেন সারা দিনের বেলায় 108 বার তোমারই পুত্র তোমারই কন্যার জন্য তুমি এই জপটি করবে। এই জপের দ্বারায় কি ফলাফল পাবে, তোমার পুত্র তোমার কন্যা তোমার আন্ডারে চলে আসবে, অর্থাৎ তোমার কথা শুনে চলবে, তোমার প্রতি ভক্তি হবে, তোমার প্রতি বিশ্বাস হবে, তোমার কথায় সে বলবে হ্যাঁ মা এতদিন যা ভুল করেছি, বা হ্যাঁ বাবা এতদিন যা ভুল করেছি আর করব না, এখন থেকে আমি কথা শুনে চলবো, ভালো করে পড়াশোনা করব, প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার করব না, তোমরা যে বন্ধুর সাথে মিশতে বারণ করবে তার সাথে মিশবো না, তোমরা যে পড়শির সাথে মিশতে বারণ করবে মিশবো না, বাড়িতে যতক্ষণ থাকার প্রয়োজন ততক্ষণ বাড়িতেই থাকবো। অনেক অবাধ্য বাচ্চারা হয় কি বাড়িতেই থাকতে চায় না, বাড়িটাই তাদের যেন কীরকম, স্কুল যাবে টিউশন যাবে ঠিক আছে, তারপরে বাড়িতে এসেই বেরিয়ে যাবে, কোথায় আড্ডা মারার জায়গা আছে একটা সেন্টার করে নেবে, সেখানে গিয়ে আড্ডা মেরে সময়টাকে কাটিয়ে দেবে। এটা হয়, এগুলো আমি বলবো অন্যান্য দিন অনুষ্ঠান শুনতে থাকো, বাস্তুর দোষ থেকে এগুলো আসে, সেই বাস্তুর দোষটাকে কাটিয়ে নিলে অনেক সময় এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। আমি তো আছি, পরপর অনুষ্ঠানগুলো শুনতে থাকবে এবং পরপর অজানাকে তোমরা জানতে থাকবে। এবং এইখানে আমি বলি, যে কোনো সমস্যায় যেখানে আপনি আটকে যাবেন না, সেখানে একটা ফোন কল দূরে মা রয়েছেন আমাদের সঙ্গে, খনা মা, সেই আস্থা রয়েছে আমাদের সঙ্গে। একটা ফোন কল করুন 9831070429, 9831058429, যে কোনো একটা নাম্বারে ফোন করে নিন। এবং আমরা খনা মাকে পাই আমাদের অনেকগুলো কাছাকাছি জায়গায়, বারাসাত, সাকুরিয়া, বিটি রোড। একটু আগে বুকিং করবেন, মার সঙ্গে কথা বলে সরাসরি বলুন। তার কারণ আপনি যখন চেম্বারে যান না, মা তো যেমন করে হাতটা দেখেন পরম যত্নে আপনার কুষ্টিটা বিচার করেন, যাতে কুষ্টি নেই মাকে বললে, খনা মাকে বললে তিনি তৈরি করে দেন কুষ্টিটা, এবং সেখান থেকে আপনার হোরারি করেন। যাদের কিচ্ছু নেই, যাদের হয়তো বলবেন আমাদের তো জন্মটন্ম জানা নেই, সেখানে হোরারির পথ রয়েছে, সামুদ্রিক শাস্ত্র রয়েছে, নিউমারোলজি রয়েছে, বিভিন্ন পন্থা দিয়ে আপনার জীবনটা যাতে এগিয়ে চলে সেটা খনামার দায়িত্ব একদম। আমি বলি পুষেন আরেকে একবার কথা বলুন না, কাউন্সেলিং করতে তো মানুষের দোষ নেই। তার কারণ খনামা তো কোনোদিন বলে না খারাপ কিছু করতে, খনামা কি বলে সারাক্ষণ ভালো, কি করে আপনি ভালো থাকবেন সেই কথাটাই বারংবার উচ্চারণ করে। সে ভালোটা শুনতে তো দোষ নেই, ছোট্ট জীবনের ভালোর অংশটাকে বাড়াতে হবে আর কালোর অংশটাকে কমাতে হবে, এটাই তো জীবন। খনামা এই কাজটাই করেন দিবারাত্র, তার জপ, তার ধ্যান, তার প্রার্থনার মাধ্যম দিয়ে। এখানে নয়, তিনি জানেন সারা ভারতবর্ষের তীর্থগুলোতে ঘুরে বেড়ান, যখন যে যোগে যে তীর্থে গেলে মানুষের কাজ ভালো করে করা যায় সেটা করেন। জলে ভেসে যেমন জপ করেন, হিমালয়ের দিয়ে গিয়ে জপ করেন, কুম্ভ মেলায় গিয়ে জপ করেন। আবার আমি দেখেছি রেল স্টেশনে, এয়ারপোর্টে বসেও কিন্তু আমি খনামাকে জপ করতে দেখেছি। কেন অনবরত উনি বলেন জপেতে সিদ্ধি। কার সিদ্ধি? যে সমস্ত মানুষ আমাদের কাছে আসে তাদের সিদ্ধি তুলে দেওয়ার জন্য আমার এই পরিশ্রম, আমি বলি। এবং শুধু তাই নয়, এই জন্য মা নিজে নয়, একটা অর্গানাইজেশনও গড়েছেন, দিগদর্শন বলে একটি আশ্রম। সর্বধর্মের মানুষ এখানে আসতে পারেন। এখানে যেরকম বিভিন্ন ক্রিয়াকলাপ করা হয় মানুষের ভালো থাকার জন্য, সেখানে যেমন যারা পড়াশোনা করতে পারছে না তাদেরকে সাহায্য একটা চেষ্টা করা হয়, সেখান থেকে চেষ্টা করা হয় অসুস্থ মানুষদের জন্য কিছু করার। আমাদের একটা প্ল্যানিং রয়েছে, একটা অ্যাম্বুলেন্স এবং শবের গাড়ি, সেটা যাতে ব্যবস্থা করা যায়, মানুষ যাতে সেটা ব্যবহার করতে পারে। এবং তার সঙ্গে মা অনেকগুলো থ্যালাসেমিয়া এবং HIV এইডসের ওপরে প্রচুর পরিমাণ সংগঠনের সঙ্গে কাজ করেন, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে। এবং তার সঙ্গে বিভিন্ন যেখানে দুঃখ পীড়িত মানুষ, দরিদ্র মানুষ, যেখানে ন্যাচারাল ক্যালামিটি হচ্ছে সেখানে দৌড়ে যাচ্ছেন, যেখানে স্কুল ভালো করে চলতে পারছেন। আমি নিজে গিয়েছি, একদম সুন্দরবনের প্রান্তে আমরা গিয়েছি, সেখানে দেখেছি কিচ্ছু না, সেখানে ভেঙে পড়েছে একটা টালির ঘরে অনেকগুলো 40-50টা বাচ্চা করে। মা দৌড়ে গেছেন সেখানে, খনামাকে যখন বলেছে তাদের গিয়ে দেখে তাদের যদি একটা কিছু ব্যবস্থা করা যায়। এই সব মিলিয়ে প্রত্যেক দিন যাতে আমরা ভালো থাকতে পারি তার জন্য মা এই বইটা রয়েছে খনামার,
বাংলার জ্যোতিষ জননীর লেখা সেই বই, অর্থাৎ প্রত্যেক দিনের জীবনচক্রে জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার। এই বইটা আপনারা পেতে চাইলে ফোনে যোগাযোগ করুন এবং আমাদের প্রত্যেকটা চেম্বারে এই বইটা পাওয়া যায়। খনামার আস্থা আমরা কখনোই হারাতে পারি না, তার কারণ জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। মনের কথা বলে যেতেই হবে এখন চলে, সময় আমায় একথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে। প্রতিটি অনুষ্ঠান দেখতে থাকো, একটি একটি মন্ত্র ক্রিয়া সমস্ত কিছু বলে আমি তোমাদেরকে চেষ্টা করছি যাতে তোমরা আরও বেশি ভালো জায়গায় পৌঁছাতে পারো। সকলের সাথে মনের কথা বলে যাব আমি চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খোঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না